হ্যালো, আমি শাকিল আহমেদ। আ আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ক্র্যাক লিস্টের আ কাজ করতে হয়। আ যদিও এটা আমার ১ম টিউটোরিয়াল। ওকে। আচ্ছা, আগে চলুন যে ক্র্যাক লিস্টে যে ওয়েবসাইটটায় আমরা কাজ করব, সেই ওয়েবসাইটটা থেকে একটু ঘুরে আসি। সেটা হচ্ছে craigslist.com অথবা CL.com লিখলেও হবে। ওকে, তো এখানে একটা সেকশন পার্সোনালস। পার্সোনাল সেকশনের ক্যাজুয়াল এনকাউন্টার্স এর M4W সেকশনে আমরা কাজ করব। M4W তে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পোস্ট, এগুলো এক একটা পোস্ট। তো এখানে আমাদের কাজ হবে যে এই পোস্টগুলো, প্রত্যেকটি পোস্ট ওপেন করা। ওকে, তো ওপেন করার পর যেটা হবে যে এইখানে রিপ্লে বাটনে প্রেস করার পর তারা একটা ইমেইল শো করবে। আমাদের কাজ হবে সেই ইমেইলটা কালেকশন করে নিয়ে এই কালেকশন এইখান থেকে ইমেইলটা কালেকশন করে নিয়ে আমাদের জিমেইল থেকে এই ইমেইলগুলোতে মেসেজ পাঠানো। ওকে, এতটুকুই। এবার চলুন যে কাজের প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। তো কাজটা যেহেতু অ্যাডাল্ট এবং আপনাকে ফিমেল হয়ে বা ফিমেল ফেক আইডি থেকে আপনাকে মেসেজগুলো পাঠাতে হবে। তো সেক্ষেত্রে যে ইমেল অ্যাড্রেসগুলো লাগবে, ওকে, তো এখানে কাজ করতে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নামের একটা ইমেইল, এবং দ্বিতীয়ত যে ইমেল অ্যাড্রেসটা লাগবে সেটা বেড পার্টনার। এখানে শুধু বেড পার্টনার ইমেইলটা দিতে হবে এরকম কোনো কথা নেই। এটা এখানে আপনি লাভ পার্টনার বা এই ধরনের অন্য কিছু দিতে পারেন। তো শুধু এই ইমেইলটাতে কোনো ধরনের কোনো নাম ইউজ করা যাবে না। একটা হবে আপনার নিজের নামে এবং সেটা হবে আপনার, ওকে, সেটা হবে আপনার, সরি, মাদার মেইল। যেটা আপনার নিজের নামে হবে সেটা হবে আপনার মাদার মেইল। আর যেটা এই বেড পার্টনার বা লাভ পার্টনার এই ধরনের নামে হবে সেটা হবে আপনার হিট মেইল। হিটমেইল। ওকে। তো এখানে আরো কিছু ইমেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে এগুলো, এগুলোর নামগুলো একবার লক্ষ্য করুন যে রোজ, ক্যাথি, লিসা, হেলেন, জেসিকা, বেটি। তো এই নামগুলো আসলে ইউএস এর ফিমেল নেম এগুলো। তো আপনাকে যেটা করতে হবে মানে কিছু কিছু সংখ্যক এই ইউএস এর লেডিসদের নামে আপনার কিছু ইমেল অ্যাড্রেস খুলতে হবে এবং এগুলোকে বলা হবে আপনার ওয়ার্ক মেইল। ওয়ার্ক মেইল। ওকে। তো এখানে আপনার ৩ ধরনের মেইল লাগবে। সেটা হচ্ছে একটা আপনার নিজের নামের মাদার মেইল এবং অন্য একটা আপনার এই বেড পার্টনার অথবা লাভ পার্টনার এই ধরনের কোনো মেইল, সেটার নাম হবে আপনার হিট মেইল। আর ইউএস এর লেডিস নেমের যেই ইমেল অ্যাড্রেস গুলো হবে সেটা হবে আপনার ওয়ার্ক মেইল। ওকে। এবার এবার যেটা করতে হবে আপনার, আহ, আপনি আপনার নামে যে অ্যাকাউন্টটা খুলবেন বা আপনার মাদার মেইল যেটা হবে সেই অ্যাকাউন্টটা আপনি আমাকে দিয়ে দিবেন এবং আপনার যেই বেড পার্টনার বা লাভ পার্টনার যেটাই হোক এই হিট মেইলটা আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দিবেন। এই মেইলটা আপনি আপনার এই মেইলে ফরওয়ার্ড করে দিবেন, অর্থাৎ হিট মেইলটা আপনি আপনার মাদার মেইলটা ফরওয়ার্ড করে দিবেন এবং আপনার মাদার মেইলটা আমাকে দিয়ে দিবেন। তো চলুন এবার ফরওয়ার্ড করা শিখে নেই। প্রথমে যেটা করতে হবে, ওকে,
gmail.com। ওকে, এখানে আমার লগ ইন করাই আছে। এখানে ক্লিক করে সেটিং, সেটিং থেকে এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে, জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। তো এখান থেকে ফরওয়ার্ডিং অ্যান্ড POPIMAP এখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস। তো অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস আপনাকে যেটা বলছিলাম আমি, যে হিট মেইলটা মাদার মেইলে ফরওয়ার্ড করে দিবেন। তো এখানে দেখুন আমি আমার হিট মেইলটা লগ ইন করেছি। তো এটা আমি আমার মাদার মেইলে ফরওয়ার্ড করে দেবো। তো আমার মাদার মেইলটা হচ্ছে এটা। ওকে, অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এখানে মাদার মেইলটা দিব, নেক্সট, এবং পরবর্তীতে এখানে প্রসিড। ওকে, তো যেটা হবে যে এই মাদার মেইল একটা কোড যাবে। হ্যাঁ, এখানে দেখেন একটা কোড গেছে অন্য একটা ব্রাউজার থেকে, আপনি আপনার এই মাদার মেইলটায় লগ ইন করবেন। এই যে দেখেন এই মেইলটা আমি ফরওয়ার্ড করেছি। তো এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর যেটা দেখবেন যে ওইখানে আপনার এই এই মেইল অ্যাড্রেসটা ফরওয়ার্ড করার ফরওয়ার্ড করার কারণে এখানে একটা কোড আসছে। এই যে দেখেন এখানে একটা কনফার্মেশন কোড চাচ্ছে, ভেরিফাই চাচ্ছে। তো আপনি আপনার এই যে এই মেইলটা চেক করবেন, এখানে দেখতে পাবেন এই যে একটা কোড আসছে এই যে এখানে। ওকে, তো কোডটা কপি করবেন এবং আপনার হিট মেইলে ফিরে যাবেন। তো এখানে কোডটা পেস্ট করবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন। দেখেন যে এখানে ভেরিফাই করা হয়ে গেছে। তো ভেরিফাই করার পর যেটা করতে হবে যে ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেইল। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিচে আসবেন, নিচে এসে সেভ চেঞ্জ। চেঞ্জ করার পরে আপনার এই যে এই নোটিশটা যখন শো করবে, তখন আপনার জিমেইল ফরওয়ার্ডিং এর কাজটা হয়ে গেল। ওকে, তো এটা ছিল জিমেইল ফরওয়ার্ডিং এর কাজ। এটা কেটে দিলাম। তো এখান থেকে যেটা বোঝা গেল যে আপনার আহ, এই মেইলগুলো থেকে আপনি আসলে আপনার যেই এই ওয়েবসাইট থেকে ক্র্যাকলিস্ট ওয়েবসাইট থেকে M4W সেকশন থেকে আপনি যেই মেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করবেন, সেই মেইলগুলো এখান থেকে মেইল ব্যবহার করে আপনি জিমেইল ব্যবহার করে ওই মেইলগুলোতে মেসেজ পাঠাবেন। এবং মেসেজে এখানে মেসেজের কিছু পোর্টফোলিও আপনাদের দেখাচ্ছি। এই যে, তো আপনি পাঠাবেন এই ইমেল অ্যাড্রেস থেকে, এবং যে মেসেজটা পাঠাবেন, উম, এই যে দেখুন এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে, এই যে এতটুকু। যে মেসেজটা পাঠাবেন সেটার শেষে উল্লেখ করে দিবেন যে যাতে তারা যেন রিপ্লাইটা আপনার হিট মেইলে দেয়। এই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ইমেইলটা দেখুন, এই যে এখানে হিট মেইলের সাথে মিলে যাচ্ছে। তো আপনিও আপনার হিট মেইলগুলো, আমি আপনাদের এই ক্যাপশন বা বডি মেসেজ এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনি আপনাদের আপনার হিট মেইলটা এখানে ঠিক এভাবে অ্যাড করে নেবেন যে বেড পার্টনার, এভাবে এখানে এখানে কোনো ধরনের কোনো অ্যাড্রেস সরাসরি দেওয়া যাবে না, এবং অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না। দেখুন আমি এখানে উম, নাম ইমেল অ্যাড্রেসটার পরে অ্যাট দ্য রেটের আগে একটা স্পেস ব্যবহার করছি, এবং কোনো অ্যাট দ্য রেট দিইনি, এটা একটা অ্যাড দিয়ে ব্র্যাকেটে আটকে দিয়েছি, এবং কোনো ডট দিইনি, শুধু স্পেস দিয়েছি, এবং লাস্টে উল্লেখ করে দিয়েছি যে এটা উইদাউট স্পেস, মানে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। কোনোভাবে এটা দেওয়ার কারণ হচ্ছে যে ক্র্যাক লিস্টে আপনি যখন মেইল করবেন, তো মেইলে যদি কোনো ধরনের কোনো লিঙ্ক আপনি তাদেরকে সরাসরি পাঠান, তো এখানে আপনার মেইল অ্যাড্রেসটা শো করবে না, আপনার মেইলটা শো করবে না, এবং মেইলটা ওখানে যাবে না। তো সে কারণেই আপনার মেইলটা ঠিক এভাবে দিতে হবে, আনডিরেক্টলি, যেটাকে বলা হয়। ডিরেক্টলি কোনো কিছু দেওয়া যাবে না। এবং তারা মেইলগুলো অবশ্যই পাঠাতে হবে এই যে এই মেইল থেকে।
তো তারা যেটা করবে যে যখন আপনার এটা এই মেইলে, আপনার এই হিট মেইলে রিপ্লাই দিবে এবং রিপ্লাই দেওয়ার পরে সেটা আবার ফরওয়ার্ড হয়ে আপনার মাদার মেইলে চলে যাবে। আপনার মাদার মেইল যেহেতু আমার কাছে থাকবে, তো সেই ফরওয়ার্ডেড মেইলগুলো সরাসরি আমার কাছে চলে আসবে এবং সেই প্রত্যেকটা রিপ্লাইয়ের জন্যই আপনি পেমেন্ট পাবেন। যাই হোক, এবার যে আরো যেটা করতে হবে যে উম ব্রাউজারের কিছু সেটিং করতে হবে। তো আমাদের কাজের জন্য দরকার হবে ২ টো ব্রাউজার। উম আমি ফায়ারফক্সটা মাস্ট লাগবে, ফায়ারফক্স লাগবেই এবং এটা আমরা ইমেইল, যেহেতু আমাদের কাজটা ২ টা স্টেপে করতে হবে। যে একটা স্টেপ হচ্ছে ইমেইল কালেকশন এবং ২য় স্টেপটা হচ্ছে যে ইমেইল সেন্ডিং। তো ইমেইল কালেকশনটা আমাদেরকে ফায়ারফক্স থেকেই করতে হবে। তো ইমেইল সেন্ডিং এর যে ব্যাপারটা, ওটা আপনি যেকোনো একটা ব্রাউজার ব্যবহার করে পাঠাতে পারেন ইমেইল। ওটা কোনো সমস্যা না। তো আপনি ক্রোম ব্যবহার করতে পারলে ভালো, অথবা ইউসি ব্রাউজার অথবা অপেরা মিনি যেকোনো ধরনের একটা ব্রাউজার ইউজ করে আপনি আপনার মেইলগুলো পাঠাতে পারবেন। কিন্তু ইমেইল কালেকশনের জন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্সের দরকার হবে। তো ফায়ারফক্সে যেই সেটিং করতে হবে, তো এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যে আহ, এই আমরা যে ওয়েবসাইটটায় কাজ করব, cl.com ওয়েবসাইটটা ইউএস এর। তো যার কারণে ওয়েবসাইটটা ইউএস এর হওয়ার কারণে, তো এখানে যেহেতু আপনি বাংলাদেশ থেকে কাজটা করবেন M4W সেকশনে, তো এখানে আপনার কিছু সমস্যা হবে। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে একটা লিঙ্ক ওপেন করে যখন রিপ্লে বাটনে প্রেস করবেন, তখন এখানে এই ক্যাপচা যেটাকে বলে, সেই ক্যাপচা ধরবে। ওকে, তো এখানে রোবট যাবে। তো আপনি যদি এটা প্রত্যেকটা, আপনাকে যেহেতু প্রচুর পরিমাণ ইমেল পাঠাতে হবে, ইমেল কালেকশন করতে হবে, তো আপনি যদি এভাবে প্রত্যেকটা রিপ্লে বাটনে যদি এভাবে ক্যাপচা সলভ করে যদি আপনি কাজ করতে চান, এই যে দেখুন এখানে মেল অ্যাড্রেস শো করেছে, তাহলে আপনার অনেক টাইম লেগে যাবে এবং কাজটা আপনার জন্য বোরিং হয়ে যাবে। তো এজন্যই কাজটা যাতে যে কারণ যেভাবে আপনি ফাস্ট করতে পারবেন এবং এই ক্যাপচারটা না ধরবে, তার জন্য কিছু আহ, সেটিং এবং একটা ভিপিএন আপনার লাগবে। এই ভিপিএনটা আমি আপনাকে দিয়ে দেবো, ভাইপার ভিপিএন। এখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে তারপর সেটা দিয়ে লগ ইন করে রাখবেন এবং এখান থেকে যে লোকেশনগুলোতে কানেক্ট করবেন সেটা অবশ্যই ইউএস এর অথবা ইউনাইটেড কিংডমের হতে হবে। এই যে দেখুন এখান থেকে ইউনাইটেড কিংডম, এখান থেকে এটা ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন। এটা ফেভারিটে অ্যাড করে রাখলে কি হবে যে পরবর্তীতে এটা আপনার বারে বারে খুঁজতে হবে না, এটা আপনার হাতের নাগালেই থাকবে। তো এখানে এটা ইউনাইটেড কিংডম এবং এখানে ইউএস এর এখানে কিছু ইউএস এর সিটি দেওয়া আছে, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক। এই ধরনের কিছু সিটি আপনি এভাবে ফেভারিটে অ্যাড করে রাখতে পারলে আপনার যেটা হবে যে এখানে যখন আপনি পরবর্তীতে লোকেশন প্রেস করবেন, তখন আপনার সব সিটিগুলো এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু ইউএসএ সাইডে কাজ করব, সেহেতু আপনার ভিপিএনটা শুধু ইউএসএ অথবা ইউনাইটেড কিংডম, এই ২ টা কান্ট্রিতে আপনি শুধু কানেক্ট করবেন। তো কানেক্ট করার পরে যেটা হবে যে আপনার আ এখানে রিপ্লে বাটনে চাপ দেওয়ার পর আপনার আ রোবটটা ধরবে না বা ক্যাপচারটা ধরবে না। তো যার কারণেই আপনার ভিপিএনটা ইউজ করতে হবে। তাতে আপনার কাজটা অনেক ফাস্ট হবে এবং আপনি অনেক দ্রুত মেইলগুলো কালেকশন করতে পারবেন। ওকে? তো এটা ডাউনলোড করতে হবে না, অথবা আপনি ভাইপার ভিপিএন সার্চ করে ডাউনলোড করতে পারেন বা আমার কাছ থেকে কালেকশন করে নিতে পারেন। উম যাই হোক, এখানে ব্রাউজারের যে কিছু সেটিং করতে হবে সেটা হচ্ছে আপনি কিছু কিছু অ্যাড অন যোগ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে ভালো করে দেখে নিন। এখানে আম ৩ টা অ্যাড অন এড করতে হবে। এই ৩ টা অ্যাড অন: ইমেইল এক্সট্রাক্টর, ইমেজ ব্লক অ্যান্ড মাল্টি লিঙ্কস প্লাস। ওকে? যাই হোক, তো এই ৩ টা ইমেইল আ আপনাকে এড করতে হবে। তো এই ৩ টা ইমেইলের যে এই ৩ টা এক্সটেনশন, সরি, এই ৩ টা এক্সটেনশন আপনাকে এড করতে হবে।
এক্সটেনশন বা অ্যাড অনও বলতে পারেন। তো এই ৩ টা অ্যাড অন আপনার কাজকে আরো অনেক ফাস্ট করে দেবে। সেটা হচ্ছে যে ইমেইল এক্সট্রাক্টর যে কাজটা সেটা আমি আপনাকে বলি যে এই ইমেইল এক্সট্রাক্টরটা এখানে যখন আপনি কোনো কাজ করবেন, এ এখানে আ যখন আপনি একটা সিটিতে কাজ করবেন বা আপনি একটা পোস্টের দেখুন আমি দেখাচ্ছি। তো একটা পোস্টের যখন একটা রিপ্লে বাটনে প্রেস করবেন, উম ওকে, আমি এখানে যখন যেহেতু VPN ইউজ করছি না সেহেতু একটা ক্যাপচা সলভ করে আপনাকে দেখাচ্ছি। উম যেহেতু উম সরি। ওকে, দেখুন এখানে যখন একটা ইমেইল শো করবে তখন এটা যদি আপনি কপি করে তারপর যদি মেইল পাঠাতে চান তাহলে সেটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে বা ব্যাপারটা আরো বোরিং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ইমেইল এক্সট্রাক্টরটা আপনাকে সাহায্য করবে, যেটা হলো যখনই কোনো ইমেইল অ্যাড্রেস আপনার উম এই ব্রাউজারের ডিসপ্লেতে শো করবে তখন অটোমেটিক্যালি আপনার এই ইমেইল এক্সট্রাক্টরটা, ওকে, এখানে আমি VPN ইউজ না, হ্যাঁ, VPN ইউজ না করার কারণে সম্ভবত এটা হয়েছে। তো এই ইমেইল এক্সট্রাক্টরটা আপনাকে আপনার এই মেইল অ্যাড্রেসগুলো সরাসরি তার কাছে জমা রাখবে। তো তারপরে আপনি যেটা করতে পারবেন যে এখান থেকে কপি বাটন প্রেস করে সেই ইমেইলগুলো একসাথে সব মেইলগুলো এখানে সব, যেহেতু আপনাকে এখানে অনেকগুলো রিপ্লাই বাটন চাপ দিতে হবে এবং এখান থেকে আপনি একসাথে ২০ টা, ৩০ টা, ৪০ টা করে ট্যাব ৪০ টা পর্যন্ত ট্যাব ওপেন করবেন একসাথে। সেটার সিস্টেম আমি দেখিয়ে দেব। তো প্রত্যেকটা রিপ্লে বাটন প্রেস করার পরে আপনার প্রত্যেকটা আ মেইল অ্যাড্রেস আপনার কালেক্ট করা সম্ভব হবে না। তখন আপনি সেই ইমেইল এক্সট্রাক্টর এর যে অ্যাড অনটা, এই অ্যাড অনটা যদি এড করা থাকে তো সব মেইল অ্যাড্রেস গুলো যতগুলো মেইল অ্যাড্রেস আপনার ফায়ারফক্স এর ডিসপ্লেতে শো হবে, সবগুলো মেইল অ্যাড্রেস এই ইমেইল এক্সট্রাক্টর এখানে কালেকশন করে রাখবে। তো এখান থেকে আপনি এক ক্লিক করে সবগুলো মেইল অ্যাড্রেস কপি করে রাখতে পারবেন। ওকে? এবার আসি ইমেজ ব্লক। ইমেজ ব্লকের যে কাজটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে সাইটটা 18 প্লাস, এখানে উম 18 প্লাস বা উম অসামাজিক বলতে পারেন বা অপ্রীতিকর কোনো উম ছবি আসতেই পারে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে অস্বাভাবিক কোনো অনুভূতি যাতে আপনার না হয় বা উম আ আপনি যখন একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করবেন, তখন যদি ইমেজগুলো যদি আলাদা করে লোড নিতে যায়, তো সেক্ষেত্রে আপনার নেট স্পিডটা অনেক কমে যাবে, তখন কাজের সমস্যা হবে। তো এখানে এই ইমেজ ব্লকটা ব্যবহার করার আমরা ২ টি উপকার পাবো। সেটা হচ্ছে যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ ব্লক। তো ইমেজ ব্লকটা এড করার পর এখানে আমরা চাপ দিয়ে এভাবে ব্লক করে দেবো। তো ইমেজ ব্লকটা আ যেটা হবে যে ইমেজ ব্লকটা এড করলে এবং ইমেজটা ব্লক করে দিলে আপনার অপ্রীতিকর কোনো ছবি দেখতে হবে না এবং আপনাকে আপনার নেট স্পিডের আম ইমেজ লোড হওয়ার জন্যে যে নেট স্পিডটা দরকার হবে সেটা আর লাগবে না। ওকে। তো এটা ছিল ইমেজ ব্লকের কাজ এবং লাস্ট যেটা আছে সেটা হলো মাল্টি লিঙ্কস প্লাস। তো মাল্টি লিঙ্কস প্লাসের কাজ হচ্ছে যে আপনি যেহেতু একসাথে ৩০ টা ৩৫ টা ৪০ টা এরকম করে ট্যাব ওপেন করবেন। তো আপনি যদি এভাবে প্রত্যেকটা ট্যাব ওপেন করেন সেটাও আপনার জন্য একটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াবে এবং আরেকটা ব্যাপার এখানে বলে নিই যে আম আপনি VPN কানেক্ট হওয়ার পরে ১ থেকে ১.৫ মিনিট, হ্যাঁ, ১.৫ মিনিটের মতো টাইম পাবেন আপনি। তো ১.৫ মিনিটের মতো টাইম পাবেন আপনি প্রত্যেকটা ৩০ থেকে ৩৫ টা ট্যাবের রিপ্লে বাটনে চাপ দেওয়ার। হ্যাঁ, ১.৫ থেকে ২ মিনিটের মতো টাইম পাবেন। এবং এরপর VPN টা আসলে ডিসকানেক্ট হয়ে যায়। যদিও এটা কানেক্টেড দেখায় তবুও ডিসকানেক্ট হয়ে যায়। এর কারণ এর কারণটা আসলে সঠিক জানা নেই। সব VPN এ এরকম হয়। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি খুব কম টাইম পাবেন। তো আপনার এভাবে একটা করে যদি ট্যাব ওপেন করতে চান, তো আপনার ৩-৪ মিনিট লেগে যাবে শুধু ৩০ টা ট্যাব ওপেন করতে। তো সেক্ষেত্রে
এই মাল্টি-লিঙ্কস প্লাস, মাল্টি-লিঙ্কস প্লাসটা আপনাকে যে সাহায্যটা করবে সেটা হচ্ছে আপনি যখন মাল্টি-লিঙ্কস প্লাসটা এইভাবে এড করে নিবেন এবং এটাকে এনেবল করবেন। এনেবল করলে এটার ইমেজটা অনেকটা এরকম শো হবে এবং ডিসেবল করা থাকলে এরকম দেখাবে। তো এনেবল যখন রাখবেন তখন আপনি মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করে যেভাবে আপনি পিসিতে কোনো কিছু সিলেক্ট করে থাকেন বা কোনো কিছু মার্ক করে থাকেন ঠিক সেভাবে এভাবে যদি আপনি একসাথে এভাবে নিচের দিকে টানেন, উম দেখেন এখানে এই যে দেখেন এভাবে খুব দ্রুত দেখেন আমি এখান থেকে ৩০ টা ট্যাব ওপেন করব। তো শুধু টেনে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখানে একসাথে ৩০ টা ট্যাব ওপেন হয়ে যাবে।